একটি চতুর্থ শ্রেণীর ছাত্রীর ওপরে যে নারকীয় অত্যাচার হয়েছে এবং তারপর তাকে ধর্ষণ করে খুন করে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে, এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। পরিবারের অভিযোগ, যদি সঠিক সময়ে পুলিশ ব্যবস্থা নিত হয়তো সেই শিশুটিকে বাঁচানো যেত। আমরা পুলিশের এই যে ক্রিমিনাল নেগলিজেন্স, এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি এবং এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার। আমরা অত্যন্ত অবাক হচ্ছি যখন আরজি করের ঘটনা ঘটছে, যখন সারা দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে, তখন পুলিশ কেন তৎপর হয়নি? আমাকে যতক্ষণ না বাবা মার সাথে কথা বলতে দেওয়া হবে ততক্ষণ আমি আমার মতো করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। বিক্ষোভ তো করবেই মানুষ, এটা স্বাভাবিক মানুষের বিক্ষোভ। পুলিশ সর্বতভাবে চেষ্টা করছে সেই বিক্ষোভকে যাতে আরো ভয়াবহ না হয়। আমি বাবা মার সাথে কথা বলতে চাই, ওরা কি চায়। কোন পলিটিক্যাল পার্টির লিডার, তাদের কথা তো হবে না, কারণ পরবর্তীকালে বাবা মা বলবে আমরা তো এটা বলিনি। আমি তো যেতে দিচ্ছে না আমাকে, আমি তো যেতে চাই। সেটা হয়েছে, এটা দুর্ভাগ্যজনক, কিন্তু আমরা বাবা মার সাথে কথা বলতে চাই, তারা কি চায়। এই ছবিটা পর্যন্ত দেখা গেল ঘন্টাখানেক আগে পর্যন্ত প্রবল বৃষ্টি হয়ে চলেছে। এই যে কাটাপুকুর মর্গের বিরাট গেট, পুলিশ বিরাট বাহিনী কার্যত সেটাকে আটকে রেখেছে, উল্টো দিকে বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমি বলছি প্রথম থেকে তো এই একটা পরিস্থিতি হতে পারে এই আশঙ্কা পুলিশ করেছিল, ডিপ্লয়মেন্টও ছিল, কিন্তু তারপরেও এইরকম একটা কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো, আটকানো গেল না রুমা? দেখো, যেই মুহূর্তে কিন্তু দেহ কাটাপুকুর মর্গে এসে পৌঁছা, যেটা বলছিলাম যে প্রচণ্ড, যেমন তুমিও বলছিলে, প্রচণ্ড বৃষ্টি ছিল এবং এই ছবিটা একবার দেখিয়ে দেবো, যখন একে বলা যেতে পারে গোড়ালি পর্যন্ত কাদা। ঠিক এই গেটটা কিন্তু আমি বলতে পারি যে এই গেটটা তখন এই মুহূর্তে তখন লোকজন এত বাইরে ছিল এবং তাদের কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। বেশ কিছুজন ভেতরে প্রবেশ করেছিলেন, বক্তব্য ছিল ভেতরে যাওয়া যাবে না, কিন্তু যেভাবে পুলিশের সাথে ধস্তাধস্তি এবং যেভাবে বচসা শুরু হয় এবং দেখা যায় যে মানে এখানে গেট তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু পুলিশের সাথে কিন্তু বচসা আমরা দেখতে পাই এবং ধুন্ধুমার পরিস্থিতি। সেই পরিস্থিতি আটকানো যেত কিনা সেটা আমরা পুলিশের উপর নির্ভর করছে, কিন্তু পরিস্থিতি কিন্তু ধুন্ধুমার হয়ে ওঠে। এবং সব থেকে বড় কথা, এই মুহূর্তে আমি দীপশিতাকে দেখতে পাচ্ছি, তোমরাও কিন্তু এখানে উপস্থিত ছিলে, তোমরা ভেতরে যাওয়ার চেষ্টা করছিলে, বক্তব্য কি ছিল তোমার? আমাদের পরিষ্কার কথা ছিল, যেভাবে আরজি করের ক্ষেত্রে বডি লোপাট করে তথ্য প্রমাণ ট্যাম্পার করা হয়েছিল, সেই এক জিনিস যেন এখানে না হতে পারে। আমরা বলেছিলাম যে আমরা যাব, পরিবারের সঙ্গে কথা বলবো এবং পুলিশ আমাদের এটা এনশিওর করুক যে এখন 5টা বেজে গেছে, বডি আর পোস্টমর্টেম হবে না, বডি প্রিজার্ভ হবে, জুডিশিয়াল সুপারভিশনে বডির পোস্টমর্টেম হোক, কারণ কলকাতা পুলিশের প্রতি আমরা ভরসা রাখতে পারছি না। আমরা যখন সেই কথাটা বলার জন্য প্রথমত ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না, যখন আমরা ভিতরে ঢুকলাম আপনারা দেখেছেন কিভাবে আমাদেরকে মারধর করা হয়েছে। এই যে মেয়েটি, জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, আমাদের এক কমরেড ভিকি ডিওয়াইএফআই এর মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে, 2জন কমরেড তাদেরকে অ্যারেস্ট করেছে এবং প্রিজন ভ্যানের মধ্যে মানে কাস্টোডিয়াল তাদের উপর অত্যাচার করা হয়েছে, তাদেরও একজনের মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে। এই ভয়টা কিসের জন্য? আমরা তো ওখানে কেউ বডির কাছেও যাইনি, আমরা ওখানে কেউ পুলিশের কাছে হুজ্জুতিও করতে যাইনি। এখনো পর্যন্ত পাওয়া খবরে কিন্তু পোস্টমর্টম হচ্ছে না। সেটা এই যে মানুষ এখানে ছিলেন, এলাকার সাধারণ মানুষ যারা এখানে দাঁড়িয়েছিলেন, প্রেশারটা তৈরি করেছিলেন। আই ওয়ান্ট টু থ্যাংক দ্য মিডিয়া ফ্র্যাটার্নিটি, আপনারা প্রথম থেকে এখানে ছিলেন বলে আরজি করে ওরা যা করতে পেরেছিল এবারে তা করতে পারেনি, আমাদের সবার প্রেশারের জন্য। এমন না ওরা কোনো কিছু। দেখো, আমরা কথা বললাম এবং আরেকবার একটু ছবিটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আমাদের আগের ছবিও দেখেছো, দেখো ঠিক এই জায়গা যেখানে হচ্ছে একদম ধুন্ধুমার পরিস্থিতি ছিল এবং সেই গেট, যেখানে গেট বন্ধ করে দেওয়া হয় এবং গোড়ালি পর্যন্ত কাদা, প্রবল বৃষ্টি, তার মধ্যে দিয়ে কিন্তু বিরোধী দলের যে নেতাকর্মীরা ভেতরে প্রবেশ কিছু করেছিলেন এবং কিছু বাইরে ছিলেন এবং তারপর কিন্তু পুলিশের সঙ্গে একটা ধস্তাধস্তি। তার আগে কিন্তু দেখেছি যে পুলিশের কিন্তু ডিপ্লয়মেন্ট যথেষ্ট ছিল, কিন্তু তারপরেও কিন্তু সেই পরিস্থিতি এড়ানো সম্ভব হলো না।
তবে এখনো পর্যন্ত পাওয়া খবরে কিন্তু জানা যাচ্ছে যে পোস্টমর্টম হচ্ছে না, এবং পোস্টমর্টম যেহেতু হচ্ছে না এবং বিজেপির তরফ থেকে অগ্নিমিত্রা পাল বলেছেন যে তারা আদালতে যাবেন। অন্যদিকে বামেদের তরফ থেকে যেমন লোকজন ছিল, কংগ্রেসেরও লোকজন ছিল, মানে বিরোধী দলের যে সমস্ত নেতাকর্মীরা বাইরে ছিলেন। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে কাটাপুকুর মর্গের কিন্তু পরিস্থিতি এখনো থমথমে। রুমা, তোমাকে ধন্যবাদ। কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত রীতিমতন উত্তেজনার পরিস্থিতি ছিল, প্রবল বৃষ্টির মধ্যেও